আমার বাসার কিচেন এবং রুমের সিলিং করার ভিডিও দেওয়ার পর থেকে এত কমেন্ট আসতেছে, কি বলবো, ভিডিওতে অনেকগুলো ভাইরাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা কিন্তু অলরেডি 814K প্লাস ভিউ হয়েছে। এরকম কিন্তু অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। তো প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট পড়তেছে প্রায় 2000 প্লাস করে। এত কমেন্টের রিপ্লাই আমার পক্ষে দেওয়া পসিবল হচ্ছে না। প্রত্যেকটা কমেন্টের মধ্যে কিন্তু একটা জিনিস থাকতেছে, আপু কত খরচ পড়েছে প্লিজ একটু জানান। এছাড়া কিন্তু ইনবক্সে অনেক মানুষ আমাকে নক করতেছে, প্রতিনিয়ত আমি রিপ্লাই করছি। তো চিন্তা করলাম এত কমেন্টের রিপ্লাই বা ইনবক্সে যে এতগুলো ডিটেলস কথা লিখতেছি, তো এটা লিখতে কিন্তু একটা সময়ের বিষয়। তো দেখা যাচ্ছে সেই সময়টা আমার কাছে অ্যাকচুয়ালি নেই। তো ভাবলাম একটা ভিডিও আকারে যদি শেয়ার করি, তাহলে যারা জানতে চাচ্ছেন যে সিলিং এর খরচ কত করে বা ডিটেলস কিভাবে কি করবেন, আপনারা কিভাবে হিসাব করবেন, তাদের জন্য এই ভিডিওটি মূলত নিয়ে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা জানতে চেয়েছিলেন যে আমার বাসার কিচেন এবং রুমের সিলিং এর খরচ কত, তারা কিন্তু ইজিলি এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে পারবেন। না টেনে ফুল ভিডিওটি দেখবেন, ভিডিওর মাঝে কিন্তু বলে দেবো যে কত খরচ পড়েছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে সিলিং করেছিলাম আমার কিচেন। তো কিচেনটা তো দেখতেই পাচ্ছেন, খুব সকাল সকাল সেদিন ঘুম থেকে উঠেছিলাম। সকাল হচ্ছে 6টার দিকে, প্রচুর কুয়াশা ছিল সেই দিন, তো প্রচুর শীতও ছিল। তো দেখা যাচ্ছে সকাল 9টার দিকে তারা আসতে চেয়েছিল, যারা সিলিং লাগাবে আর কি। তো আগের দিনে তো তাদের সাথে কথা হয়েছে যে সকাল 9টার সময় আসবে। খুব সকাল সকাল উঠে আমি রান্নাবান্না করছিলাম, অ্যাকচুয়ালি রান্নাবান্না করে তারপর রেডি হচ্ছিলাম, যে কারণ কিচেনে তো আর কাজ করা যাবে না। দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশ, এত বেশি কুয়াশা ছিল, এত বেশি ঠান্ডা ছিল। আমার হাজবেন্ড, বাচ্চারা সবাই কিন্তু সেই সময় ঘুমাচ্ছিল, আর আমি ঘুম থেকে উঠে কিন্তু রান্নাবান্নার কাজ করতেছিলাম। আর মেয়েরা যতই যাই কিছু করুক না কেন, রান্নাবান্না কিন্তু করতে হবে। আর রান্নাবান্না করতে গেলে কিন্তু কিচেনটা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু রান্নাবান্না করতেও ভালো লাগে। আর সবচাইতে মজার বিষয় কি জানেন, নিজের ইনকামের টাকা যদি কিছু করা যায়, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। আমার অনেক দিন থেকে প্ল্যান ছিল যে আমি যখন ইনকাম করবো, তখন আমার ইনকামের টাকা দিয়ে আমার প্রিয় জায়গায় কোনো কিছু একটা করবো। তোমার প্রিয় জায়গা বলতে আমার কিচেন, তো সেখানে কিছু একটা করবো, এই প্ল্যানটা আমার কিন্তু আছে। তো যা চিন্তা করেছি সেটা কিন্তু বাস্তবে রূপান্তরিত করেছি। চিন্তা করেছিলাম যে কিচেনটা সিলিং করে দেবো, ব্যাস সিলিং করে দিয়েছি। তো সিলিং করার আগে কিছু মুহূর্তটা আমি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ সিলিং করার পর তো এমনি সুন্দর লাগবে, এই জন্য কিন্তু তখন তার ভিডিও করতে পারবো না যে আগে কেমন ছিল, এই জন্য ভিডিও করে নিচ্ছিলাম। তো অলরেডি কিন্তু তারা চলে আসছে, আর এই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে ফেলেছেন, যার জন্য ছোট ছোট ক্লিপ একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এনারা কিন্তু অনেক ভালো কাজ করে। আপনাদেরকে যখন আমি বলেছিলাম ভিডিওর মাধ্যমে, আপনারা অনেকে এনাদের নাম্বার জানতে চাচ্ছেন বা সারা বাংলাদেশে সার্ভিস দেয় কিনা সেটা জানতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা এলাকাতে কিন্তু সিলিং করায়, তো আপনারা যদি একটু খোঁজ নেন, তাহলে কিন্তু জানতে পারবেন যে কারা কারা সিলিং করাচ্ছে, ঠিক আছে? আপনার রুমের মাপটা জাস্ট নিয়ে যাবেন, লম্বা এবং প্রস্থ মাপটা নেবেন, নেওয়ার পর সেই দোকানে চলে যাবেন, তারপরে বলবেন যে এত মাপ, তারপর তারা কিন্তু বলে দিবে। আমাদের কাছ থেকে যেমন 45 টাকা স্কোয়ার ফিট নিয়েছিল, এরকম কম বেশি হতে পারে, 50 টাকা চেয়েছিল, আমরা কিন্তু দরদাম করেছিলাম, তারপর 45 টাকা থেকে তারা কিন্তু রাজি হয়েছিল। তো আপনারা লম্বা এবং প্রস্থের মাপটা নিবেন, মাপটা নেওয়ার পর গুণ করে দিবেন, তারপরে যে স্কোয়ার ফিট মানে যা স্কোয়ার ফিট দাম চাইবে, যদি 45 হয় তো 45, যদি 50 হয় তো 50, তো তার সাথে গুণ করে দিবেন, যেটা আসবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি খরচ, ঠিক আছে? আমার কিচেন সিলিং করার পর কিন্তু হচ্ছে আমার অনেক বেশি ভালো লেগেছে। যখন ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, তখন দেখলাম যে আপনারা অনেক বেশি রেসপন্স জানাচ্ছেন, ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। তখন কিন্তু চিন্তাটা আমার একটু পাল্টেছে। তখন চিন্তা করেছিলাম আমার রুমটা হচ্ছে সিলিং করব, তো সেই ভিডিওটা আপনারা তো অলরেডি দেখে ফেলেছেন। তো এই চিন্তা ভাবনা যে করেছি, এটা কিন্তু এমনি আসে নাই। অনেক আপুরাই চান যে নিজের ইনকামের টাকায় কিছু করতে, ঘরে বসে রান্না বান্না করতে, প্লাস তার পাশাপাশি যদি কিছু একটা করতে চান। তো আমার মতো কিন্তু আপনারা চাইলে ঘরে বসে ফেসবুকে পেজ খুলে কিন্তু ইনকাম করতে পারেন। সেটা কিভাবে করবেন, একটা পেজ খুলে কাজ করলে কিন্তু হবে না, সঠিক ওয়েতে কাজ করতে হবে। আর সঠিক ওয়ে কিভাবে পাবেন, আমি কিন্তু ব্লগিং কোর্স করে, আপনারা চাইলে আমার ব্লগিং কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। প্রত্যেকটা মাসে কিন্তু 2 থেকে 3টা ব্যাচ হয়। তো দেখা যাচ্ছে সেই ব্যাচে কিন্তু আপনারা ইজিলি জয়েন করতে পারেন। 7 দিনের একটা ছোট্ট ক্লাস হয়, সেই ক্লাসে কিন্তু ভিডিও এডিটিং থেকে শুরু করে ফেসবুকের সমস্ত কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে, শেখানো হবে, জানানো হবে, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু ইজিলি সেই কোর্সটা করে নিতে পারেন। কোর্স ফি দিলে কিন্তু সিটটা বুকিং থাকবে, আর সিট বুকিং থাকলে কিন্তু আপনারা ইজিলি ক্লাসটা করতে পারবেন। তো যাই হোক, চলে আসছে আবার মূল টপিকে। এবার হচ্ছে রুমের সিলিং করাটা। তো এনারা কিন্তু সত্যি অনেক ভালো সিলিং করে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক ফাস্ট কাজ করে, এই জন্য বেশি ভালো লেগেছে। তো সিলিং এর কালারটা যেহেতু সাদা কালার ছিল, অনেকে জিজ্ঞেস করছেন যে এটা নষ্ট হবে, সিলিং ছিল, তো দেখা যাচ্ছে বলেছে যে নষ্ট হবে না, অনেকদিন আর কি লাস্টিং করবে। আমার কাছে ভালো লেগেছে। এটা 16 ডিসেম্বরের ভিডিও ছিল, আমার মেয়েকে একটু ড্রেস পরার ভিডিও নিয়েছিলাম আর কি, দেখতে পাচ্ছেন অনেক বেশি খুশি হয়েছে। আর সিলিং করার পর সত্যি বেডরুমের লুকটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। প্লাস আপনারা এত সুন্দর কমেন্ট করতেছেন, কি বলবো। এই রুমের ভিডিওটা দিয়েছি, দেখা যাচ্ছে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। অনেকেই বলছেন যে কার্পেট দিলে অনেক ভালো লাগতো, তো চেষ্টা করবো ভবিষ্যতে কার্পেট বসাতে। আর কিচেনেও বলেছেন যে ক্যাবিনেট করলে আরো বেশি ভালো লাগবে, সেটাও চেষ্টা করবো ভবিষ্যতে যদি করা যায় আর কি, প্ল্যান আছে। ইচ্ছা যখন করেছি, ইনশাল্লাহ সেটা পূরণ করবো। আপনারা আমার পাশে থাকবেন। এর মধ্যে কিন্তু আমার পেজে 51,000-এর একটা পরিবার হয়ে গেছে, সবই আপনাদের ভালোবাসা এবং দোয়া। আপনারা এভাবে করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, এতে করে পরবর্তীতে দেখতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? তো অনেক বেশি ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি। তারপরে যদি কিছু না বুঝতে পারেন, অবশ্যই ইনবক্সে নক করবেন, সেখানে ডিটেলসে জানানো হবে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।